হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তো অনেক দিন পরে একটি রেসিপি নিয়ে ফিরে আসলাম আপনাদের সামনে। এখানে আমি নিয়েছি 4টি কোয়েল পাখি। তো কোয়েল পাখি আমি একটি কোয়েল পাখিকে 2 পিস করে নিয়েছি। আপনারা চাইলে 4 পিস নিতে করতে পারেন বা অথবা আস্তেও রাখতে পারেন। তো এখানে আমি এখন মশলা দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এখানে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো নিয়েছি। আপনারাও পরিমাণ মতন দিবেন, আর ঝাল যদি বেশি পছন্দ করেন তাহলে ঝাল দিবেন। আমি এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। তো ভালো করে মাখতে হবে, উল্টে পাল্টে প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে যেন মশলাটা লাগে। তো রেখে দিলাম। চুলায় একটি ফ্রাই প্যান কড়াই বসাই দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিচ্ছি 4টি দারচিনি, 4টি এলাচ। কিছুক্ষণ তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিচ্ছি কুচানো পেঁয়াজ, 1 কাপের মতো হবে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মাখানো সেই কোয়েল পাখি। তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। তো অল্প পরিমাণ পানি দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষাই নিচ্ছি ভালো করে। তেলটা ছেড়ে দিয়েছে, আমি আবারও অল্প কিছু পানি দিয়ে দিলাম কষাই নেওয়ার জন্য মাংসটাকে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটি কথা বলে নিচ্ছি, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো কোয়েল পাখিটা এখন আমার কষানো শেষ, মশলাটাকে ছেড়ে দিয়েছে তেল। তো আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এটা ভুনা ভুনা করে রান্না করব, সেজন্য পানির পরিমাণটা একটু কম দিব। তো আপনারা চাইলে একটু ঝোল খাইলে আর একটু পরিমাণ পানি দিবেন, অথবা আপনারা এই কোয়েল পাখিটা রোস্টও করতে পারেন। কোয়েল পাখির রোস্টও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। প্রচুর পরিমাণ ধোয়া হচ্ছে। তো নেড়ে চেড়ে দিচ্ছি, নিচ থেকে লেগে যাবে। তো আমার কোয়েল পাখির ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে আসতেছে, আর তেলটাও কিন্তু উপর থেকে ছেড়ে দিয়েছে। তো আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমি সব তরকারিতে কিন্তু জিরার ফাঁকিটা পছন্দ করি, টালা জিরার গুঁড়া। তো দিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিলাম। তো খুবই লোভনীয় হয়েছে, আর রান্নাটাও খুবই ভালো হয়েছে। আমি সাদা ভাত দিয়ে খেয়েছি, আপনারা চাইলে পোলাও বা খিচুড়ির সাথেও খেতে পারেন। খুবই লোভনীয় একটি রেসিপি। আমার কাছ থেকে মুরগির মাংস থেকে আমার কাছে কোয়েল পাখিটাই খুব বেশি খেতে ভালো লাগে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। এই তো দেখুন তেলটা কত সুন্দর করে ছেড়ে দিয়েছে, আর ঝোলটা কিন্তু মাখা মাখা হয়েছে। তো সামনে থেকে দেখাই দিচ্ছি তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। আজকের মতো রেখে দিচ্ছি। খোদা হাফেজ।